আমি আবারও বলছি, এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়, এটা কোনো প্রতিষ্ঠিত বাস্তবতা নয়, এটা একটা ধারণা মাত্র। সো এই তো গেল শাহাব 6 এর একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হয়ে ইরানের জন্য উঠে আসার একটা সম্ভাবনা। আরও একটা উপায়ে ইরান তাদের বহরে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যুক্ত করতে পারে, এবং সেটা হচ্ছে তাদের যে সমস্ত রকেট স্পেস লঞ্চ ভেহিকেল হিসেবে তারা ব্যবহার করেছে সেগুলো, যেরকম ইরানের সিমার্গ স্পেস লঞ্চ ভেহিকেল, সেই রকেটটাকে কিন্তু তারা চাইলে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে কনভার্ট করে নিতে পারে, এবং এভাবে তারা তাদের বহরে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যুক্ত করতে পারে। এবং ইরানের সিমার্গ কাদার 110 এই দুটা মিসাইলই কিন্তু মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি এন্ট্রি ভেহিকেল অথবা MIRVর ক্যাটাগরিতেও পড়ে। সো এভাবে ইরান চাইলে তাদের বহরে একটা ICBM যুক্ত করতে পারে, এবং ইরান সলিড প্রপেলেন্ট এবং লিকুইড প্রপেলেন্ট রকেট ইঞ্জিন খুবই দক্ষতার সাথে এই টেকনোলজিটা তারা রপ্ত করেছে। সো যেহেতু তাদের কাছে অলরেডি টেকনোলজি রয়েছে, সো ধারণা করা হয় যে তাদের জন্য ICBM তৈরি করা একটা খুব বেশি জটিল কোনো বিষয় হবে না, এবং যেহেতু তাদের কাছে টেকনোলজি রয়েছে, তারা যে কোনো সময় চাইলেই এই ICBM তৈরি করে তাদের বহরে যুক্ত করতে পারে। সো এই ছিল ইরানের বহরে ICBM অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে কিনা সে সংক্রান্ত কিছু ইনফরমেশন মাত্র। সো আমি এগেইন কোনো অবস্থাতেই বলছি না যে ইরানের বহরে ICBM রয়েছে। আমি শুধু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম যে ইরানের বহরে ICBM যুক্ত হবার সম্ভাবনা কতটুকু, এবং ইন্টারনেটের পাবলিক ডোমেইনে যে সমস্ত ইনফরমেশান রয়েছে সেই সমস্ত ইনফরমেশান রিসার্চ করে কিছু ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ইট। আই হোপ দিস হ্যাজ বিন ইনফরমেটিভ অ্যান্ড ইউ হ্যাভ লার্ন সাম ভ্যালুয়েবল ইনফরমেশান রিগার্ডিং ইরানস ICBM ক্যাপাবিলিটিস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।